আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ খবর। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বইয়ের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ৩৫০০ কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের সম্প্রসারণের ছাড়পত্র দিয়েছে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আজ ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লাকে নিয়ে অ্যাক্সিওম 4 মহাকাশযান যাত্রা করেছে। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইরানের সংসদ একটি বিল পাস করেছে। ইসরায়েল জানিয়েছে দক্ষিণ গাজায় অভিযান চালানোর সময় এক বিস্ফোরণে 7 সেনার মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। ভারতের শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975 সালের 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। কেন্দ্র সরকার 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। ভারতীয় সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে সংবিধান হত্যা দিবস। 1975-এর 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর সারা দেশে উদ্ভূত পরিস্থিতিকে স্মরণ করিয়ে দিতেই এই আয়োজন। 1975 সালের 25শে জুন একনায়কতান্ত্রিক মানসিকতার নির্লজ্জ প্রদর্শনে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার 21 মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে। লক্ষ লক্ষ মানুষকে তাদের নিজেদের দোষ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং গণমাধ্যমের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়ভাবে সমর্থন ব্যক্তকারী ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়ের 50 বছর পূর্ণ করছে। তিনি বলেছেন, এই দিনে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল, মৌলিক অধিকার অবদমিত করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, সমাজকর্মী, ছাত্র এবং নাগরিককে জেলে পাঠানো হয়েছিল। তিনি বলেন, তাদের সম্মিলিত সংগ্রামের ফলেই তৎকালীন কংগ্রেস সরকারকে নতুন করে নির্বাচনের ডাক দিতে হয় এবং তারা শোচনীয়ভাবে পরাজিত হয়। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি অবস্থা ঘোষণাকে ভারতীয় গণতন্ত্রের উপর একটি কালো দাগ হিসেবে বর্ণনা করেন। ভারত के इतिहास का काला दौर था। लाखों लोगों ने इमरजेंसी का पूरी ताकत से विरोध किया था। लोकतंत्र के समर्थकों पर उस दौरान इतना अत्याचार किया गया, इतनी यातनाएं दी गई कि आज भी मन सिहर उठता है। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জরুরি অবস্থা ছিল সব কংগ্রেসের ক্ষমতার লোভের কারণে সৃষ্ট এক অন্যায়ের যুগ। আজ সংবিধান হত্যা দিবস উপলক্ষে শ্রী শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, জরুরি অবস্থা জাতীয় স্বার্থে জারি করা হয়নি, বরং কংগ্রেসের গণতন্ত্র বিরোধী মানসিকতার প্রতিফলন ছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে 50 বছর আগে জরুরি অবস্থা জারি করে ভারতীয় গণতন্ত্রকে অবদমিত করার এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, 50 বছর আগে জরুরি অবস্থা জারি করার পিছনে তদানীন্তন সরকারের যে স্বৈরাচারী মানসিকতা ছিল, কংগ্রেস দল এখনও সেই একই স্বৈরাচারী মানসিকতা বজায় রেখেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে আজ দ্য এমার্জেন্সি ডায়েরিজ ইয়ার্স দ্যাট ফর্জড আ লিডার নামে একটি বইয়ের উদ্বোধন করেন। এই বইটিতে জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই বইটি মূলত সেই সময়ের তাঁর দিনলিপি। ভারতের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে একজন রাজনীতিক হিসেবে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন তাঁর কাছে শিক্ষণীয় ছিল বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্র ৩৬২৬ কোটি টাকা ব্যয়ে পুনে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 13টি স্টেশন সহ নতুন মেট্রো রেল লাইনে অতিরিক্ত 12.75 কিলোমিটার পথ সংযোজিত হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, সরকার উত্তরপ্রদেশের আগ্রায় দক্ষিণ এশীয় আন্তর্জাতিক আলু কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করেছে। তিনি বলেন, এটি আলু ও কৃষকদের আয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে একটি প্রস্তাব পাশ হয়েছে।
The Union Cabinet, chaired by Honorable Prime Minister Shri Narendra Modi ji, resolved to commemorate and honor the sacrifices of countless individuals who valiantly resisted the emergency and its attempt at subversion of the spirit of Indian Constitution. To mark the occasion, a 2-minute silence was observed in today's meeting of the Union Cabinet as a tribute to those whose constitutionally guaranteed democratic rights were taken away. অপারেশন সিন্ধুর আওতায় এখনও পর্যন্ত 818 জন ভারতীয় নাগরিক ইসরায়েল থেকে দেশে ফিরেছেন। কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী শোভা কারান্দ্লাজে আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে ইসরায়েল থেকে ভারতে ফিরে আসা 224 জন ভারতীয় নাগরিককে স্বাগত জানিয়েছেন। ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষিতে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আজ এই নিয়ে বিশেষ আলোচনা অপারেশন সিন্ধু শুনবেন গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় রাত 9:30টায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই আলোচনায় অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। কথা বলেছেন কল্যাণ লাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আজ দুপুরে ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লাকে নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাক্সিওম 4 মহাকাশযান। নাসার অ্যাক্সিওম 4 অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু। তিনি মহাকাশ থেকে একটি বার্তা পাঠিয়ে বলেন, এটি তার কাছে এক বিস্ময়কর যাত্রা। সেকেন্ডে 7.5 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছেন তারা। এই যাত্রা কেবলমাত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সূচনা নয়, বরং ভারতের মানব মহাকাশ কর্মসূচির শুরু বলে তিনি উল্লেখ করেন। গোটা ভারতবর্ষ তার সঙ্গে আছে বলে তিনি মন্তব্য করেন। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। উল্লেখ্য, রাকেশ শর্মার মহাকাশ অভিযানের 41 বছর পর শুভাংশুর এই অভিযানের সাফল্য কামনা করছে সমগ্র দেশবাসী। ইরানের পার্লামেন্ট আজ রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার বিষয়ে একটি বিলে ছাড়পত্র দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এসফাহান, ফোর্দো এবং নাতানজে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের সাম্প্রতিক মার্কিন হামলার প্রেক্ষিতে তাদের এই সিদ্ধান্ত। পার্লামেন্টের একটি অধিবেশনে আইন প্রণেতারা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার আহ্বান জানিয়ে সহমতে পৌঁছান। ইরান জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। ইরান আজ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলের শহর উর্মিয়ায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড চালানোর জন্য দেশের সরঞ্জাম আমদানির চেষ্টা করেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ আজ নিশ্চিত করেছে, দক্ষিণ গাজার খান ইউনুসে অভিযান চালানোর সময় এক বিস্ফোরণে 7 সেনার মৃত্যু হয়েছে। এক সেনা গুরুতর আহত। স্থানীয় সংবাদ সূত্রের খবর, গতকাল একটি সাঁজোয়া গাড়িতে আঘাত হানলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে গাড়িটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে সেনাদের মৃত্যু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। পুরীতে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্বখ্যাত প্রভু জগন্নাথের রথযাত্রা। এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। ওড়িশা পুলিশ সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনার জন্য নজরদারি কার্যকর করেছে। রথযাত্রা উপলক্ষে এইবার এই প্রথম নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। 275টি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সরাসরি পর্যবেক্ষণের জন্য সিসিটিভির ব্যবস্থা থাকছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে সংবিধান হত্যা দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বইয়ের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 3.5 কোটি টাকারও বেশি টাকা ব্যয়ে পুনে মেট্রো রেল প্রকল্পের 2য় পর্বের সম্প্রসারণের ছাড়পত্র দিয়েছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।